যদি আপনি আপনার ভালোবাসায় কাউকে পাগল করতে চান, মুগ্ধ করতে চান, বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, কাউকে আকৃষ্ট করতে চান, তার হৃদয়ে আপনার জন্য অপার ভালোবাসা জাগাতে চান, যেন সে আপনার কথায় মন্ত্রমুগ্ধের মতো চলে এবং আপনার কথা তার মনে বার বার পড়ুক, সেটা চান, তাহলে অবশ্যই আজকের এই বিশেষ আমলটি আপনার জন্যই। পবিত্র কোরআন শরীফ থেকে একটি ছোট সূরা একটি নিয়মে ১০১ বার পাঠ করে আপনি একটি মরিচের উপর সুন্দর করে একটি ফুঁ দিবেন। তারপর সেই মরিচটিকে আপনি মাটির নিচে রেখে দিবেন। ইনশাআল্লাহ এই আমলটি বুলেটের মতো কাজ করবে। আপনি যাকেই বশীকরণ করতে চান সেই বশীকরণ হবে, বশীভূত হবে। যার ভালোবাসা পেতে চান তার ভালোবাসাই পাবেন। যাকে আপনি আপনার কথা মতো চালাতে চান সে আপনার কথা মতোই চলবে। যাকে আপনি আকৃষ্ট করতে চান সে আপনার প্রতি চম্বুকের মতো আকৃষ্ট হবে। যে আপনাকে ভুলে গেছে, এখন আপনার খোঁজ খবর নেয় না, ইনশাআল্লাহ সে অবশ্যই আপনার খোঁজ খবর নেবে। এই আমলটি খুবই শক্তিশালী। আপনি দোয়াটি পরে একটি মরিচের উপর একটি ফুঁ দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তাই এই শ্রেষ্ঠ সুন্দর বশীকরণ কুরআনী আমলটি শিখতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা এবং সম্মানিত মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদের বলে দিচ্ছি যে এই বিশেষ আমলটি কারা কারা করতে পারবেন। আল্লাহ তাআলা যেসব ভালোবাসাকে জায়েজ করেছেন, যেমন স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। অনেক স্ত্রী মানে আমার মহিলা মা ও বোনেরা বলে থাকেন, আমার স্বামী আগে ভালো ছিল, কিন্তু এখন আমার কথাবার্তা শোনে না, আমার সঙ্গে মেজাজ খুব উগ্র দেখায় এবং আমাকে সহ্য করতে পারে না, এমনকি আমার ভরণ পোষণ, কাপড় চোপড়, টাকা পয়সা দিতে চায় না। তাহলে অবশ্যই আমার মহিলা মা ও বোনেরা স্বামীকে বাধ্য করার জন্য, স্বামীর ভালোবাসা ফিরে পাওয়ার জন্য দোয়াটি পরে মরিচের মধ্যে ফুঁ দিন। ইনশাআল্লাহ আপনার স্বামী আগের মতো আবার ভালো হয়ে যাবে, যদি এই আমলটি সঠিকভাবে মহিলা মা বোনেরা করতে পারেন। এবং যদি স্বামী তার স্ত্রীর জন্য এই আমলটি করতে চান, করতে পারেন। এছাড়া কোনো সন্তানের জন্য যদি বাবা মা করতে চায়, কারণ অনেক সন্তান লেখাপড়া করে না, কথা শোনে না, বখাটে ছেলেমেয়ের সঙ্গে চলাফেরা করে, এই জন্য বাবা মা চাচ্ছেন যাতে আমার ছেলে মেয়ে আমাদের কথা শোনে, ঠিকমতো পড়াশোনা করে, তাহলে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে বাধ্য করার জন্য যাতে আপনাদের কথা শোনে, আপনাদেরকে সম্মান ও শ্রদ্ধা করে, তাদের মনে আপনাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জাগ্রত হয়, এই জন্য আপনিও আপনার সন্তানের ভালোর জন্য এই আমলটি করতে পারেন। এটা তো ছেলে মেয়ে সন্তানের আর বাবা মায়ের ভালোবাসা, এটা জায়েজ। স্বামী স্ত্রীর ভালোবাসাও জায়েজ, এবং আরও ভালোবাসা যেগুলো জায়েজ, যেমন অফিসের বসের জন্য, যে অফিসের বস আপনাকে দেখতে পারে না, অথবা আপনার শত্রু আপনার ক্ষতি করতে চায়, অথবা যে কোনো কাউকে বশীকরণ করতে চান, আপনি তার জন্য এই আমলটি করতে পারেন। তবে সাবধান, অবৈধ কাজে খারাপ উদ্দেশ্য নিয়ে মানুষের ক্ষতি করার জন্য আপনি এই আমলটি কখনো করবেন না। উপকারের জন্য, সম্পর্কগুলো যাতে আরো বেশি ভালো হয়, এই জন্য আপনি আমলটি করবেন। মানুষকে খারাপ করার জন্য, খারাপ মন মানসিকতা নিয়ে আপনি এই আমলটি কখনো করবেন না। মূল কথা, অবৈধ কাজের জন্য যে কাজগুলো হারাম, যে ভালোবাসাগুলো হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে যাবেন না। কারণ কোরআন এসেছে হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, উপকারের জন্য। আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি সাই। আল্লাহ কুরআন শরীফের মধ্যে সব কিছুকে, সব বিষয়কে রেখে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন। তাই আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ যত আয়াত নাজিল করেছেন, যত সূরা নাজিল করেছেন, প্রত্যেকটি রোগের শেফা, ওষুধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত,
সকলে বলি সুবহানাল্লাহ। তাই আজকের সহজ এই বিশেষ আমলটি শিখতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে আপনি দেখতে থাকুন। আমি সুন্দরভাবে স্ক্রিনের মধ্যে বাংলাতে এই ছোট্ট সূরাটি দিয়ে দেব। আপনারা বাংলাতে দেখে দেখে পড়লেও চলবে। এভাবে আমলটি করলেও ইনশাআল্লাহ কাজ হবে। প্রিয় ভাই বোনেরা, আমার সম্মানিত মহিলা মা বোনেরা, যারা অবাধ্য হয়ে গেছে, আমার অনেক মহিলা মা বোনদের হ্যাজব্যান্ড ভালো না, নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির করে না, আল্লাহর হুকুম ঠিকমতো পালন করে চলে না। আমার মহিলা মা বোনেরা স্বামীর জন্য এই আমলটি করবেন। অনেকে ছেলে সন্তান মা বাবার কথা শোনে না, পড়াশোনা ঠিকমতো করে না, দুষ্টুমি করে এদিক সেদিকে ঘোরাফেরা করে, তাহলে মা বাবা এই আমলটি করবেন। কিংবা আপনি যাদেরকে আরো বাধ্য করতে চান, ভালোবাসাগুলো জায়েজ বাধ্য করতে চান, অবশ্যই বশীকরণ করতে পারেন কোরআনের মাধ্যমে। সকলে বলি সুবহানাল্লাহ। আমলটি কিভাবে করবেন সুন্দর করে বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত এই আমলটি করতে হলে একটি মরিচ লাগবে। কাঁচা মরিচ হোক বা শুকনো মরিচ হোক, একটি মরিচ লাগবে এই আমলটি করতে হলে। একটি মরিচ হলেই চলবে। সবার বাসার মধ্যেই তো কাঁচা মরিচ আছে, তাই না? আপনি একটি কাঁচা মরিচ আপনার সামনে রাখবেন, মানে আপনি যেখানে বসে আমলটি করবেন। আপনি দিনে বা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। পুরুষ মহিলা সবাই আমলটি করতে পারেন ভালোর জন্য। সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে। অজুটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন এবং অজুটা সুন্দর করে করবেন। তারপর আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন। একটি মরিচ আপনি সামনে রাখবেন ফুঁ দেওয়ার জন্য। আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। বসার পর আপনি প্রথমে 7 বার ইস্তেগফার পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 7 বার ইস্তেগফার পড়বেন এভাবে: আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পাঠ করবেন। তারপর 7 বার দরুদ শরীফ পড়বেন। যে দরুদ শরীফটা আপনি ভালো পারেন সেটাই পড়বেন। যদি আপনি দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, পাঠ করবেন। এভাবে পড়বেন: আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দরুদে ইব্রাহিম পড়বেন যদি পারেন। না পড়তে পারলে আপনি এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও চলবে। 7 বার দরুদ শরীফ পাঠ করার পর আপনি 101 বার, কতবার? 101 বার সূরা আল হাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর যেটাকে বলে আল হাকুমুত তাকাসুর, এই সূরাটা আপনি 101 বার পড়বেন। এই সূরাটা আমি বাংলায় স্ক্রিনের মধ্যে লিখে দেব। হালকা সূরাটা, বেশি বড়ও না বেশি ছোটও না। যারা আরবি পারেন না বা মুখস্থ পারেন না, সমস্যা নেই, আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ। আপনারা এই সূরাটা 101 বার, 2 বারে 3 বারেও পড়তে পারবেন। মনে করেন যে আপনি এখন 20 বার পড়লেন অথবা 50 বার পড়লেন। 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে আবার 50 বার পড়লেন, 100 বার হয়ে গেল। আর একবার পড়বেন, শুধু 101 বার পড়বেন। আশা করি আপনারা জানতে পেরেছেন। এবং এই সূরাটি আপনারা যারা মুখস্থ পারেন, হেঁটে হেঁটেও পড়তে পারেন, বসে বসেও পড়তে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুয়ে শুয়ে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা খুবই শক্তিশালী দোয়া। তাই আপনি যেভাবে পারেন, যতবারে পারেন 101 বার পড়বেন। 101 বার আল হাকুমুত তাকাসুর সূরাটা পড়বেন। পড়ার পরে আপনি যেই মরিচ আছে, এই মরিচের মধ্যে সুন্দর করে একটি ফুঁ দিবেন। ফুঁ দেওয়ার আগে আপনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ,
আমার স্বামীর জন্য, যে স্বামীর জন্য করবেন। আমার স্বামীর জন্য আমি আমলটি করেছি। হে আল্লাহ, আমার স্বামীকে তুমি ভালো বানিয়ে দাও, আমার প্রতি বশীকরণ করে দাও, আকৃষ্ট করে দাও, বাধ্য বানিয়ে দাও, দিনদার 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, পরকিয়া বন্ধ করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন কি জন্য আপনি আমলটি করছেন। এটা বলার পরে একটা ফুঁ দিবেন মরিচের মধ্যে, তাহলেই চলবে ইনশাআল্লাহ। মানে 101 বার সূরা আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই সূরাটা 101 বার পরে একটি ফুঁ দিবেন। যদি আপনি সূরাটি একবারে না পড়তে পারেন 101 বার, তাহলে আপনি 2 বারে পড়েন, 3 বারে পড়েন, 4 বারে পড়েন, 10 বার 10 বার করে পড়েন সূরাটা। যখন আপনার 101 বার হবে, আপনি একটি ফুঁ দিবেন মরিচের মধ্যে। আমি একবার সূরা আল হাকুমুত তাকাসুর সূরাটা পড়ে শোনাচ্ছি, এভাবে পড়বেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাংলাতে, আপনারা দেখে দেখে পড়ে ফুঁ দিবেন ইনশাআল্লাহ। একবার শুনুন আল হাকুমুত তাকাসুর সূরাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। সুম্মা লাতারাউন্নাল জাহিম। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। এভাবে 101 বার পড়বেন। আবারও বলছি, একবারে না পারলে 2 বার বা 3 বারে হলেও 101 বার পড়বেন। পড়ার পর আপনি মরিচের মধ্যে একটি ফুঁ দিবেন। তারপর আপনি শেষে আবারও 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পড়ার পর আপনার আমল শেষ। এই মরিচটা যেটা আপনি পড়েছেন, এই মরিচটাকে মাটির নিচে রেখে দিবেন। একটু মাটিতে গর্ত করে মাটির নিচে দাফন করে দিবেন, মানে রেখে দিবেন। মাটির নিচে রেখে দিয়ে উপরের দিক দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন। এবং যাদের বাসার মধ্যে মাটি নেই, বাহিরেও নেই, সব পাকা, তাহলে ফুলের টবের মধ্যে আপনি মরিচটাকে রেখে দিবেন। ফুলের টবের মধ্যেও কিন্তু মাটি থাকে, সেই মাটির মধ্যে রাখলেও চলবে ইনশাআল্লাহ। মূল কথা, মাটির নিচে থাকলেই চলবে, এই মরিচটা যাতে ভেসে না থাকে। খুব পাওয়ারফুল এবং খুব শক্তিশালী এই আমলটা। তাই আপনাদেরকে বলবো, এই আমলটি একদিন করলেই ফলাফল রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে 3 দিন এই আমলটি করলে সবচেয়ে ভালো, একদিন করলেই যথেষ্ট। যারা করেছে তারাই উপকৃত হয়েছে। আপনি কমপক্ষে একদিন করবেন, আর যদি পারেন তাহলে 3 দিন 3টা মরিচ নিয়ে আমলটি করবেন। মাটির নিচে রেখে দিবেন মরিচটা। ইনশাআল্লাহ তার শরীরের মধ্যে, যার জন্য আমলটি করবেন, কম্পন এসে যাবে। মরিচ লাগালে শরীরের মধ্যে যেমন জ্বলে, ঠিক আপনার জন্য তার মনটা ছটফট ছটফট করে জ্বলতে থাকবে। আপনাকে অবশ্যই সে ভালোবাসবে, আপনার কথা মতো চলবে, আপনার কথা তার মনে থাকবে। আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, আপনার মনের দুঃখ কষ্টগুলো দূর করে দিবে। আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করার জন্য অপেক্ষায় আছে। আপনি এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে আপনারা এই আমলটি শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুন। বিপদ আপদগুলো কেটে দিন এবং জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিন। সকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস বক্সের মধ্যে লিখবেন আমিন। কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদগুলো দূর করো। আমিন আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।
ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।